যে ভর্তির যে পোর্টাল সেই পোর্টাল 2014 সালেই চালু করার চেষ্টা হয়েছিল। সেই সময় 2014 সালে শুরুর দিকে ব্রাত্য বসুই শিক্ষামন্ত্রী ছিলেন, সেই বছরের পরের দিকে এসে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হন। তবে এই পোর্টাল তখন চালু করা যায়নি তার কারণ রাজ্যের শাসক দল তৃণমূলের অন্দরমহল থেকেই আপত্তিটা উঠেছিল। সেই সময় দোর্দণ্ড প্রতাপ ছাত্রনেতা শঙ্কুদেব পান্ডা, যিনি এখন বিজেপি নেতা, সেই তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন দোর্দণ্ড প্রতাপ নেতা শঙ্কুদেব পান্ডা, তিনি আপত্তি তুলেছিলেন এই পদ্ধতি প্রক্রিয়া প্রকরণ নিয়ে, যেভাবে এই অনলাইন ভর্তি প্রক্রিয়া চালু করা হচ্ছে তাতে নানা রকম দুর্নীতির অবকাশ থাকবে বা নানা রকম সমস্যা তৈরি হবে, এমন অভিযোগ তিনি তুলেছিলেন। কী কারণে তিনি সেই সময় বিরোধিতা করেছিলেন সেই কথা আমরা শুনবো। তবে তার কথায় সেই সময় কিন্তু এই পোর্টাল চালু হওয়া আটকে যায়, কারণ শঙ্কুদেব পান্ডার দাবি যে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝাতে সমর্থ হয়েছিলেন যে এই পোর্টাল চালু করলে সমস্যা বাড়বে বই কমবে না। আজকের বিজেপি নেতা শঙ্কুদেব পান্ডা সেই বিষয়ে কি বলছেন শুনবো। একবার এই পদ্ধতি চালু হয়েছিল। আমার বক্তব্য যে এই পোর্টাল চালু করার মাধ্যমে ইউনিভার্সিটির যে অটোনমি, সেই অটোনমি ডিরেক্টলি এফেক্টেড হচ্ছে। প্রেসিডেন্সি বা ধরুন যাদবপুর, এই ইউনিভার্সিটিগুলোকে কিন্তু এই পোর্টালের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি। এডুকেশনাল সেক্টরে সমতা আনতে পারছেন না। এই ব্যবসায়িক অ্যাপ্রোচ ইমিডিয়েটলি বন্ধ করা উচিত, নাম্বার ওয়ান। নাম্বার টু, যে ইউনিভার্সিটি নিজেও হচ্ছে পোর্টাল চালু করতে পারে, যে ইউনিভার্সিটি নিজের অটোনমি জেনারেট করতে পারে, সেই অটোনমিতে সরাসরি আক্রমণ করা হয়েছে এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, যার তীব্র বিরোধিতা এবং প্রতিবাদ করছে। এই যে পোর্টাল গভর্নমেন্ট চালু করেছে, এর টেন্ডার কবে হয়েছে, কে টেন্ডার পেয়েছেন, কি প্রসেসে হয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা উচিত। কোন সংস্থাকে করতে দেওয়া হয়েছে, কারা এটা অপারেট করছেন। শুনলেন শঙ্কুদেব পণ্ডার কথা। অনেকের মনে হতে পারে যে শঙ্কুদেব পণ্ডা যেহেতু এখন বিরোধী শিবিরে মানে বিজেপিতে রয়েছেন, ওই জন্য তৃণমূলের সরকারের চালু করা এই ব্যবস্থার বিরোধিতা করছেন। তিনি কিন্তু যখন তৃণমূলে ছিলেন সেই সময়েও এর বিরোধিতা করেছিলেন। তবে শুধু শঙ্কুবাবু নন, আরেকজন তৎকালীন ছাত্রনেতা শতরূপ ঘোষ, যিনি এসএফআই এর সেই সময় খুব নামী নেতা, এখন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য, সেই শতরূপ ঘোষ তিনি কি বলছেন সেটা শুনব। আজকে রাজ্য সরকার যেটা ঘোষণা করেছে যে কলেজে ভর্তির জন্য ওরা পোর্টালের মাধ্যমে অনলাইন অ্যাডমিশন করবে, এই ঘোষণা ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী ছিলেন 2012 সালে পশ্চিমবঙ্গ সরকার করেছিল। এবং তখন তৃণমূলের বিরুদ্ধে কলেজে টাকা নিয়ে ভর্তির যে অভিযোগ আসছিল, সেই অভিযোগ কতটা সত্যি ছিল তার আমরা প্রমাণ পেয়েছিলাম। ব্রাত্য বসু এটা ঘোষণা করার কয়েক দিনের মধ্যে সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের রাজ্যের প্রেসিডেন্ট শঙ্কুদেব পণ্ডা, তার হুমকিতে ব্রাত্য বসুর দপ্তর বদল হয়ে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ব্রাত্য বসুকে শিক্ষা দপ্তর থেকে সরিয়ে দেন, তবু তৃণমূল ছাত্র পরিষদের পয়সা খাওয়ায় যাতে কোনো বাধা না আসে তার জন্য অনলাইন অ্যাডমিশন চালু করতে দেননি। আজকে 12 বছর পরে নতুন করে, 12 বছর আগের গল্প 12 বছর পরে নতুন করে শোনাতে এসছেন। আমাদের এখনও সন্দেহ আছে এই সব কিছু করে ওরা কত স্বচ্ছ করবে। আমাদের বিশ্বাস অনলাইন প্রক্রিয়ার মধ্যে দিয়েও কীভাবে অস্বচ্ছভাবে টাকা নিয়ে ভর্তি করানো যায় তার ব্যবস্থা ওরা ইতিমধ্যে করে ফেলেছে বলে এখন এরা এটাকে ইন্ট্রোডিউস করার কথা বলছে, যা কিনা আজ থেকে 12 বছর আগে ওরা ঘোষণা করেছিল। আমরা তৎকালীন সময় দুই ছাত্রনেতার বক্তব্য শুনলাম এবং বর্তমানে তাদের অবস্থানটা আমরা শুনলাম। এতে গেল এক প্রকার রাজনৈতিক মহলের কথা। এবার চলুন অধ্যাপকরা, যারা পড়াবেন, যারা পড়াচ্ছেন, যারা স্টুডেন্ট তৈরি করছেন, তারা কি বলছেন তাদের বক্তব্যটা একে একে শুনবো। প্রফেসর পঙ্কজ রায় তিনি কি জানিয়েছেন একবার শুনুন। এই পোর্টালগুলো কোথা থেকে অপারেট হবে, সেই অপারেটটা হওয়ার জন্য ওদের যে উচ্চশিক্ষা পোর্টাল তাকে আসতে হবে। সব জায়গায় সেটা এখনো পর্যন্ত ডেভেলপ করেনি, কোনো কলেজের কাছাকাছি। ফলে কন্টামিনেশনটা কি অ্যাভয়েড করা যাবে, এটা একটা বিষয়। এবং আরও একটা বিষয়, কলেজগুলোর ইউনিয়ন রুমটাকে কেন ভর্তির সময় শাটডাউন করা হবে না। আমি কলেজ সেন্ট্রালাইজড পোর্টাল চালানোর সময় আরও উচ্চশিক্ষা পোর্টালগুলোর ব্যক্তি চাইছি এবং কলেজে বা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন অফিস তালা দেওয়ার কথা বলছি, যেটা প্রথম এবং প্রধান শর্ত। তা না হলে এটার যে কি বিষম ফল হবে এটা আমরা কিছুদিন পরেই বুঝতে পারব। অথবা খুব
গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার প্রথম শব্দটাই ছিল যে ইউনিয়ন অফিসগুলোতে তালা পড়া উচিত যখন অন্তত ভর্তি প্রক্রিয়া চলছে, এবং যারা ভুক্তভোগী তারা এর বাস্তবতা সম্পর্কে জানেন, এবং এই অনলাইন পোর্টালেও যারা নিয়ন্ত্রণ করছেন সেই নিয়ন্ত্রণে স্বচ্ছতা থাকবে কিনা সেটা নিয়ে একটু সন্দিহান প্রফেসর। আমরা আরও এক প্রফেসরের কথা শুনবো, মহানন্দা কাঞ্জিলাল। তিনি এই সেন্ট্রালাইজ পোর্টাল সম্পর্কে কি বলছেন শুনুন। এর ফলে একসঙ্গে 25টা কলেজে অ্যাপ্লাই করতে পারবে ছাত্রছাত্রীরা। এটা একটা বড় সুবিধে তাদের কাছে, এবং সবথেকে যেটা হবে যে ইন্ডিভিজুয়াল কলেজে গিয়ে ভর্তির যে একটা বিশাল প্রক্রিয়া ছিল, যেখানে কলেজ অথরিটি ডাইরেক্টলি ইনভলভ ছিল, সেটা কমে যাবে। এখন এটার ভালো দিক আছে, মন্দ দিক আছে, এবং সেটা এই মুহূর্তে ফলাফলটা বলা খুব মুশকিল। এবং এতে ছাত্র সংখ্যা বৃদ্ধি পাবে না কমবে সেটাও কিন্তু আমাদের দেখতে হবে। ছাত্রছাত্রীরা সেটা শিখে যদি এইভাবে অ্যাপ্লাই করতে পারে, ভবিষ্যতে তাদের কাছে অনেক অপশনস খুলে যাবে। কলেজের পরিকাঠামো সিস্টেমটাকে কতটা সাপোর্ট দিতে পারবে এটা নিয়ে একটা প্রশ্ন থেকে যাবে। শুনলেন অধ্যাপকদের কথা, শুনলেন পূর্বতন ছাত্র নেতাদের কথা। আমরা আবার বলছি, বারবার বলছি যে রাজ্য সরকার যদি পড়ুয়াদের সুবিধার কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়ে থাকেন, এই পোর্টাল চালু করে থাকেন, তাহলে সেই উদ্দেশ্য নিয়ে সন্দেহের অবকাশ রাখার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই পোর্টাল যদি চালু করবারই ছিল, এবছরই যদি চালু করতে হতো, তাহলে আরও আগে থেকে এই উদ্যোগ নেওয়া হলো না কেন? আরও একটু গুছিয়ে এই উদ্যোগটা নেওয়া হলো না কেন, যাতে এই প্রশ্নগুলোর অবকাশ না থাকে? কোন কোন প্রশ্ন উঠে আসছে একবার দেখে নেব যে এই পোর্টাল চালু হওয়ার মুখে কোন কোন প্রশ্ন উঠে আসছে। মাস দেড়েক আগে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশিত হয়েছে। মাস দেড়েক আগে উচ্চ মাধ্যমিকের ফল যখন প্রকাশিত হয়েছে, সেই সময়েতেই এই পোর্টাল তৈরি থাকা উচিত ছিল। প্রায় 1.5 মাস পর চালু হচ্ছে পোর্টাল। গত বুধবার ব্রাত্য বসু আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। এখন ট্রায়াল চলছে, সোমবার থেকে ভর্তির জন্য আবেদন করা যাবে। এত দেরিতে কেন ভর্তি শুরু? প্রায় 1.5-2 মাস কাটিয়ে একটা ফল প্রকাশের, তারপরে ভর্তি শুরু করতে হবে এতগুলো দিন, এরপরে ভর্তি প্রক্রিয়া চলবে বেশ কিছুদিন। তাহলে কতদিন ক্লাস মিস হবে? আদৌ সুবিধা হবে পড়ুয়াদের? এই যে উদ্যোগ এবার নেওয়া হলো, এবার থেকে এই যে পোর্টালটা চালু করা হলো, তাতে কি পড়ুয়াদের আদৌ কোনো সুবিধা হবে না নাকি আসলে অনেক দিন ধরে তাদের ক্লাস মিস হয়ে যেতে চলেছে? এবং যে কথাটা আগে বলছিলাম যে যাদের সামর্থ্য রয়েছে, আর্থিক স্বাচ্ছল্য রয়েছে, তারা অনেকেই বেসরকারি কলেজের দিকে চলে যাচ্ছেন, ভর্তি হয়ে গিয়েছেন ক্লাস মিস করবেন না বলে। অনিশ্চয়তার মধ্যে পড়ছেন তারা যে রাজ্যের কলেজগুলোতে শেষ পর্যন্ত কি হবে। এবং যাদের সাধ্য নেইও, তারাও অনেকে নিজেদের মেধাবী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে সাধ্যের বাইরে গিয়ে ওইসব বেসরকারি কলেজে অনেক বেশি টাকা খরচ করে নিজেদের বাড়ির পড়ুয়াদের ভর্তি করতে বাধ্য হচ্ছেন। সেই জন্যই প্রশ্ন উঠছে যে রাজ্য সরকার এই যে উদ্যোগ নিল, সেটা আরেকটু গুছিয়ে কি নেওয়া যেত না? অর্থাৎ যে প্রশ্নগুলো উঠে আসছে তার মধ্যে থেকে যেটা গুরুত্বপূর্ণ জায়গা রয়েছে সেই প্রশ্নটা হচ্ছে পড়ুয়াদের জায়গাটা, যাদের জন্য এত কিছু করা, তাদের আদৌ কতটা সুবিধার্থে এই পোর্টাল আসলে সেটা খুব ভালো কথা। পড়ুয়ারা যারা উচ্চ মাধ্যমিক পাশ করেছেন, যারা আবার নতুন ময়দানে লড়াইতে নামবেন, তারা কি বলছেন শুনুন একবার। মনে করি যে কঠিনই হবে, কারণ এমনি গ্রামগঞ্জে আমাদের কলকাতা শহরে তো সমস্ত কিছু অ্যাভেলেবেল, ও তাদের কোনো কষ্টই নেই, সবকিছু তারা পেয়ে যাচ্ছে। কিন্তু গ্রামের দিকে মানুষগুলো, ওরা সাধারণ পড়াশোনা করতে করতে বারবার নেট চলে যায়, তারা কি করে এত কিছু পোর্টালকে তারা কানেক্ট করবে কি করে? হয়তো ফর্ম ফিল আপ করলো, সেখানে ব্যাস নেট পেল না। আমাদের বাচ্চাদের যদি অনলাইনে যদি ফর্ম ফিল আপ হয়, আমি ধরুন ফর্মটা ফিল আপ করলাম, আমি ভাবছি যে আমার ফর্মটা ফিল আপ হয়ে গেছে, আমার ছেলের বা মেয়ের হয়তো নামটা উঠে গেছে, কিন্তু যখন সে যাবে কলেজে তখন গিয়ে দেখবে যে তার নামই নেই সেই কলেজে। তাহলে এটা কে ক্ষতিগ্রস্ত হচ্ছে? আমরা হচ্ছি, প্লাস দুর্নীতিকে আমরা আরো বেশি প্রশ্রয় দিয়ে যাচ্ছি। যে কারণ হলো একটা 50 টাকা বা 500 টাকা দামের ফর্ম তারা 1000 টাকা বলবে অনলাইনে, আমরা সেটা সঠিক জানিও না যেটা দাম কত। এছাড়া সাইবার ক্রাইমে শুনলেন পড়ুয়ারাও উদ্বেগে, পড়ুয়াদের অভিভাবকরাও উদ্বেগে যে ব্যবস্থাকে চালু করা হচ্ছে পড়ুয়াদের সুবিধার কথা ভেবে, অন্তত শিক্ষামন্ত্রীর তাই দাবি, সেই ব্যবস্থা এইভাবে কেন চালু হচ্ছে, যেটা নিয়ে পড়ুয়ারা এবং তাদের অভিভাবকরা নিজেরাই অনিশ্চয়তার মধ্যে ভুগছেন। এই প্রশ্ন ব্রাত্য বসুকেও করা হয়েছিল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এইসব নিয়ে অত উদ্বেগের মধ্যে যেতে রাজি নন। তিনি কি বলেছেন শুনুন।
এটা একটা নতুন সিস্টেম, তো এটা নিয়ে অনেক কথাবার্তা বলার দরকার ছিল। আমরা নিশ্চিত অভ্রান্ত হতে চাইছিলাম। বেটার লেট দ্যান নেভার, বেটার লেট দ্যান নেভার। আমরা কেন হয়নি এটা নিয়ে বাবার থেকে ভারতবর্ষের কোনো রাজ্যে প্রথম তো হচ্ছে। এটা তো কম্পিউটারের বিরোধিতা করে বাম সরকার করেনি, আমরা তো তৃণমূল সরকার, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার করি, ওটা ভারতবর্ষে প্রথম হলো। সেটাকে আমার মনে হয় ওয়েলকাম করুন। কেন এতদিন হয়নি এটা নিয়ে আপনারা চর্চা করতে পারেন, কিন্তু এটা জেনে রাখবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারই ভারতবর্ষে এটা প্রথম করলো। দেখো, রাজ্যের শিক্ষামন্ত্রী হিসেবে একটা সহজ উত্তরে বলেছেন যে ইটস বেটার লেট দ্যান নেভার। দেরিতে হলেও তো হয়েছে, অসুবিধা কি? একেবারেই তাই সুচিতা, এখানেই বোধহয় অ্যাপ্রোচের, এখানেই বোধহয় আচরণের পার্থক্যটা। যখন জাতীয় স্তরে, সর্বভারতীয় স্তরের কোনো পরীক্ষা নিয়ে প্রশ্ন উঠছে দুর্নীতি নিয়ে, সেখানে দেশের শিক্ষামন্ত্রী দায় নিয়ে বলছেন পরীক্ষা বাতিল করে দেওয়া হলো, আমরা চেষ্টা করব এরপরে যেন সম্পূর্ণ স্বচ্ছভাবে পরীক্ষাটা হয়। কিন্তু এই রাজ্যের শিক্ষামন্ত্রী কোনো দায় নিতে রাজি নন, বলছেন দেরিতে হলেও হয়েছে, তো তাতে কার সুবিধা কার অসুবিধা তার বোঝার দরকার নেই, তিনি দেখছেন তিনি তার কাজটা করে দিয়েছেন। বাংলা প্রাইম টাইম আজকের মতো শেষ করছি এখানেই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।